চট্টগ্রাম মহানগরীর সম্মানিত সভাপতির সভাপতিত্বে অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত সাংবাদিকবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, ছাত্রবৃন্দ সবাইকে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই আজকের মানববন্ধনে র্যালিতে অংশগ্রহণ করার জন্য। বিশেষ আজকে আসলে অনুষ্ঠানটি বা এই দিবসটি উদযাপন হচ্ছে সচেতনতা বৃদ্ধির জন্য। মানুষের মধ্যে যে অধিকার বোধ, কর্তব্য বোধ এবং মানুষের এই মানবাধিকার বলতে কি বোঝায়, মানুষের যে অধিকারগুলি সেগুলি কিভাবে রক্ষা করা যায় এবং তা উন্নয়ন করা যায়, এ বিষয়ে আমাদের এই সচেতনতামূলক এই কর্মসূচির যারা উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, জাতীয় মানবাধিকার সোসাইটি, ঢাকায় আমাদের কর্মসূচি উদযাপিত হচ্ছে, সারা বাংলাদেশ যেটা হচ্ছে তার আলোকে চট্টগ্রামে আমরা পালন করতেছি। আর আমাদের আসলে এই যে সাধারণ মানুষের মধ্যে সম্প্রীতি, সহমর্মিতা, সহিষ্ণুতা এবং সচেতনতা বৃদ্ধি, আমাদের এটাই মানবাধিকারের আজকে লক্ষ্য, কর্তব্য হোক। আমরা একে অপরকে ভালোবাসব। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, গরিব, অর্থাৎ ভাষাভিত্তিক পার্থক্য করব না, জন্মস্থান ভিত্তিক পার্থক্য করব না, বর্ণভিত্তিক শিয়া, সুন্নি, এই বিভিন্ন বর্ণের আছে। আমাদের বর্ণের মানবিক কী হচ্ছে উপজাতি। দেখবেন এবছর যে বই পাঠ্যপুস্তকে আসলে আগে ছিল ক্ষুদ্র নৃগোষ্ঠী। আরে এরা তো মানুষ, এখানে আবার ক্ষুদ্র শব্দটা কেন আসবে? এটাই একটা বৈষম্য। আমরা বইতে পড়ছি না ক্ষুদ্র নৃগোষ্ঠী, এরা কি ক্ষুদ্র? তাই শিক্ষক হিসেবে আমি বলছি না, ক্ষুদ্র না, এরা হচ্ছে, হ্যাঁ বলতে পারেন নৃগোষ্ঠী বলতে পারেন, অথবা বলতে পারেন যে তারা তো জাত। এই জাত, ছোট জাত, বড় জাত, এই বর্ণ, এই ধর্ম, চেহারা, স্বাস্থ্য, অর্থ, ভাষা, এভাবে বিভক্ত করাই মানবাধিকার লঙ্ঘন। অতএব বিশ্বর সমস্ত মানুষের অধিকার আছে, জন্মগত যে অধিকারটা সেটাই মানবাধিকার।